তিন দফা দাবিতে সিপিএমের পক্ষ থেকে পূর্বস্থলী 1 নম্বর বিডিও অফিসে বিডিওর কাছে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন কর্মসূচি পালিত হলো এদিন বৃহস্পতিবার। সিপিএম কর্মীরা এদিন 2017 থেকে 18 সালে প্রকাশিত তালিকা অনুযায়ী আবাস যোজনার ঘরের যে সার্ভে হচ্ছে সেই লিস্টে অনেকই অস্বচ্ছতা রয়েছে। যারা প্রকৃত ঘর প্রাপক তাদেরকে ঘর দিতে হবে, যাদের বাড়ি রয়েছে তাদের ঘরের তালিকা থেকে নাম বাদ দিতে হবে। একই সাথে ঝড় জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। অন্যদিকে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে দিন ভিডিওর কাছে বৃহস্পতিবার তারা ডেপুটেশন দেন। হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক রতন দাস, পূর্বস্থলী 1 নম্বর ব্লকের কৃষক সভার সভাপতি শাখাউত হোসেন, সম্পাদক শাহাদুল খান সহ বিশিষ্টজনের। আমরা সিপিআইএম পূর্বস্থলী 1 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা কয়েকটি বিষয় নিয়ে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন আমরা এসেছিলাম বিডিও সাহেবের কাছে। আমাদের দাবি যেটা ছিল সেটা হচ্ছে যে আবাস যোজনার যে সমীক্ষা চলছে 17-18 সালের যে তালিকা, সেই তালিকা ধরে যে সার্ভে চলছে, সার্ভে মানে এনকোয়ারি চলছে, এই লিস্টের এনকোয়ারিতে অনেক অস্বচ্ছতা ধরা পড়ছে। যাদের ঘর একবার বাড়িতে হয়েছে তাদেরও নাম আছে, সে বাড়িগুলোতেও তালিকাভুক্ত আছে। আমরা সেগুলো আপত্তি জানিয়েছি এবং হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে এদের বাইরে অসংখ্য গরিব মানুষ আছে যাদের নাম তালিকাভুক্ত নেই, যারা পাটকাঠির ঘরে বাস করে, টিনের ঘরে বাস করে, মাটির ঘরে বাস করে, রাস্তার ধারে, তাদের হচ্ছে গিয়ে এখনও ঘর হয়নি। তাদের ঘরে মানে এই সরকারি আবাস যোজনা তালিকাভুক্ত করতে হলে কী করা যাবে, কী করতে হবে, সেই সব দাবি নিয়ে আমরা এসেছিলাম। এবং যাতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত হয় ইনকোয়ারির পর, সেই তালিকা যাতে জনসমক্ষে টাঙিয়ে দেওয়া হয়, যাতে হচ্ছে গিয়ে মানুষ দেখতে পারে। এবং গ্রামসভা যেটা মানে করার কথা, গ্রামসভা করে সেই তালিকা নিয়ে আলোচনা করে সেই তালিকা জনসমক্ষে টাঙানো, গ্রামসভা মানুষকে ডেকে মানুষের সামনে সেগুলো প্রকাশ করা, এইটা আমরা বলেছি যে অবশ্যই আপনাদের করতে হবে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রামসভা যাতে প্রত্যেক পঞ্চায়েত করে এবং প্রত্যেক পঞ্চায়েতে যাতে এই তালিকা টাঙানো হয় সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। ওনারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে সেভাবে করবেন বলে কথা দিয়েছিলেন। এই বাইরে যারা অসংখ্য মানুষ থেকে যাচ্ছে, এই লিস্টের বাইরে, লিস্টে নাম নেই, তাদের কী হবে? এখনও সরকার কোনোভাবে তাদের জন্য ভাবনা চিন্তা করেনি, কোনো অর্ডার আসেনি। অর্ডার এসে যদি পরে সার্ভে হয় তখন এদের নাম অন্তর্ভুক্ত হবে, এই প্রতিশ্রুতি তিনি দিলেন আমাদের।